আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো রান্নায় চলে আসলাম। আর এখানে আমি লাউ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে লাউটা কেটে নিয়েছি আর চিংড়ি মাছ। তো চুলায় মশলাটা বসাই দিয়ে দিয়েছি এখানে। আর এখানে কাঁঠাল পাঠাইছিল পাঁচটা থেকে মামি। তো কাঁঠাল খাওয়া হলো আর কিছুটা আছে। তো এখন আমি লাউটা রান্না করে নেব। তো মশলাটা পরে কষানো হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। এখান থেকে পুষে নেই কেমন দুটো কাতলা মাছ, পুষে তো চিংড়ি মাছ খাওয়া না। হ্যাঁ পুষ্টি পেয়ে গেছে। কে জানে, ও সকালে বারবার খেতে থাকে। 100 বার সকালে আমার কোনটা নষ্ট হবে, খাই যে বাইরে গেছে। তো এই যে মাছটা আমি একটু কষাই নেব। তো মাছটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। আর এখন আমি লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে দিলাম। তো লাউটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো লাউটা কষায় নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এই যে ঝুল উঠে গেছে। আর আমাকে এখানে বাড়তি ঝোল দিতে হবে না। তো এই ঝুলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে লাউটা। তো লাউটা অনেক সুন্দর কষানোর পরে সিদ্ধ হয়ে গেছে। লাউটা হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। লাউটা তরকারি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি আর মশলাটা রেডি করবো। মশলাটা তো হবে, মশলাটা শেষ। এখানে আদা পেঁয়াজ চুলায় নিয়েছি, এগুলো মশলা করে নেব। এখানে যে খুশির জন্য মাছটা উঠায় রাখছি। খুশি আবার চিংড়ি মাছ খায় না, সেজন্য কাতলা মাছটা উঠায় রাখছি। খুশি কিন্তু আমাদের বিড়াল। তো খুশিকে আপনারা বলবেন যে খুশি কিন্তু আমাদের বিড়াল। তো এখন এই যে লাউটা নামাই নিচ্ছি। তরকারিটা এখানে চিংড়ি মাছটা ভর্তা বানিয়ে নিলাম। চিংড়ি মাছ আর এখানে কাঁঠালের বিচি ভেজে নিয়েছি। তো ভর্তা বানিয়ে নেব। রান্না শেষ করে কিন্তু আমি ছাদে চলে আসছি। তো ছাদে কিন্তু আজকে অনেক দিন পরে রোদ উঠছে। তো রোদে কিন্তু মরিচ নেড়ে দিয়েছিলাম। তো মরিচগুলো কিন্তু আমি গোটা ফেলে নিলাম। সবগুলো মরিচ গোটা ফেলে নিলাম। আর আজকে অনেক দিন পর ছাদে রোদ। আর বাড়ি থেকে আসার সময় একটা গাছ নিয়ে আসলাম। গাছটা কিন্তু এখানে গেছিলাম কচু গাছ। তো কচু গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেকদিন পরে আজকে ছাদে আসা হয়েছে মরিচের জন্য। তো মরিচ নেড়ে দিয়েছিলাম, এই জন্য ছাদে আসছি।